দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত আবু বকর জীবনের কিছু ঘটনা সম্পর্কে। মদিনার মসজিদে ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে, কে ক্ষুধার্তকে খাইয়েছে, কে রোগী দেখতে গিয়েছে? দেখা গেল সবই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না, সে জান্নাতি হওয়া ছাড়া। যখন মুসলিমগণ ৩৮ জনের একটি দল আবু বকর চাইলেন প্রকাশ্য ইসলাম প্রচার করতে, অনেক অনুরোধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন। প্রথমে আবু বকর উঠে দাঁড়ালেন, উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন। তিনি প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূলের প্রতি আহ্বানকারীদের প্রথম মুশরিকেরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাতাড়িতে মারতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো, আবু বকরকে মেরে শুয়ে ফেলল। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে গেল। রাতে জ্ঞান ফিরে এলেই প্রথমে তিনি জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না। নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন। তখন তাকে আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। আরও একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃত্বীয় এক ব্যক্তি উকবা ইবনে আবু মুহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই? ইনি হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ও নবুয়ত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন, ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেককেই ইসলামের কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্বের অভাব লক্ষ্য করেছি। পুরুষের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য তিনি সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তার ৪০,০০০ দিনার মতান্তরে দিরহাম কুরাইশ যেসব দাস-দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এই অর্থ দিয়ে তিনি তাদেরকে মুক্ত করে দেন। এদের একজন হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালু প্রখর রোদে চিৎ করে বুকে পাথর দিয়ে শুয়ে রাখত আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। আবু বকর ৫ উকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আরও নানানভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান সমূহ এমন যে তার পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। সাহাবাদের জন্য তিনি ছিলেন মুক্তহস্ত উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, তখন তিনি জবাবে বলেছিলেন, তিনি তখন উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্ত্র এক জোড়া দান করবে তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহ বান্দা এটি উত্তম। সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, জিহাদকারীকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, সাদগাকারীকে সাদগার দরজা থেকে ডাকা হবে, সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। আবু বক্কর জিজ্ঞেস করলেন, কাউকে কি সব কয়টি দরজা থেকে ডাকা হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন, হে আবু বক্কর। আখিরাতে কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বক্কর ছিলেন অগ্রগামী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমানের ক্ষেত্রে আবু বক্করের ইমান অনন্য। সকল উম্মতের ইমান একত্রিত করলেও যা হয় তার চেয়েও বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে আবু বক্কর হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতের প্রবেশকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন এবং তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফিরদের বাহিনী ছিল মুসলিমদের 3 গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফির সেনাদলের মুখোমুখি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ চাইলেন। প্রথমেই দাঁড়ান আবু বক্কর। আবু বক্করের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীতে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলেছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বক্কর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বক্কর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা সকল মানবিক স্নেহের উপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেজন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ নেওয়ার পক্ষে ছিলেন। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থা তার বিবেচনায় ছিল। বলা হয়েছে, বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এই যুদ্ধ ছিল ইসলামে টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধ। উহুদের যুদ্ধে এক পর্যায়ে সকলেই পালিয়ে গিয়েছিল। আবু বক্করই প্রথম ফিরে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখপাত্র। তার হয়েই বিভিন্ন গোত্র প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন।
আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।